কত বড় ডালটা পড়ে গেছে। নারকেল গাছ থেকে এই যে পাতাগুলো সকাল বন্ধুরা পিছনে বেরোবো। হ্যাঁ, রেডি হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, মানে ঘুরতে যাওয়ার জন্য। আর কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় সেরকম হয়নি, বৃষ্টি হয়েছে। যাই হোক, আজ কিন্তু ওয়েদার খুব সুন্দর, একদম ফুটফুটে ওয়েদার। ঠিক আছে, তবে ঠান্ডা আছে, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে। দুপুর পর্যন্ত ফুরফুরে দেখতে পারো, বিকেলের পর দেখবে ভালো আছে। আমিও ভালো আছি, যেখানে আছেন বেশ ভালো লাগছে। বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু বন্ধুদের, বেশ ভালো লাগছে। এই আর কি, সকালবেলাতে এই গ্রীষ্ম নয়, বসন্তই চলছে এখনো। হ্যাঁ, চৈত মাস তো এসব, কিন্তু এই ওয়েদারটা না একটা, মানে কি বলবো, কি ভাষা বলবো, বলে বোঝাতে পারবো। সব থেকে প্রিয় সিজন, প্রিয় সময়, প্রিয় মর্নিং ওয়াক করার উপযুক্ত সময় এই বসন্তকাল, এই সকালটা। হ্যাঁ, সুন্দর ওয়েদার, সুন্দর মনোরম ওয়েদার। হ্যাঁ, যে ভাষাটা বলতে মনোরম ওয়েদার। আপনারা ঘুরে আসুন, আমি তো বলছি আপনারাও সকালবেলা বেরিয়ে ঘুরে আসুন, খুব ভালো লাগে। আর সকালে বেশি কথা বলবো না, একটু পাই করে জন্য ঘুরে আসি, তারপর তো রান্না বান্না ঘরের কাজ আবি আছে। তো ওয়েদার এখনো পর্যন্ত ওয়েদার আমার কাছে রিপোর্ট ভালো। তারপরে জানি না, প্রকৃতি তার নিয়মে চলে, আমরা বললে কে হবে? সে উপরওয়ালা বলুন আর প্রকৃতি বলুন, যাই বলুন, তার নিয়মে সে চলে। অনেক পাতা পড়ে গেছে, বেলপাতা, সব পাতাগুলো খসে গেছে। পাতা তো খসলে যাবে, এবার নতুন নতুন পাতা গজাচ্ছে না। জল দিতে হলো না পাইপে করে। প্রকৃতি তার মাঝে মাঝে বৃষ্টি দিলে, হ্যাঁ, তাহলে আমার গাছগুলো খুব ভালো হবে। এই আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, আবার পরে দেখা হবে। আমি একটু বাগানে যাবো, আগে ঘুরে আসি, তারপরে বাগান কাজ করে রান্না বান্না তো আসি। খুব সুন্দর লাগে। দেখো, এখানে একটা গোলাপ ফুটছে, অনেক বড় হবে, সবে ফুটছে, ডগাটাকে কুড়িয়ে হয়েছে। এই বড় গোলাপটা সবে ফুটছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো, গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। গাছে কতগুলো ফুল হয়েছে, জবা ফুল। জবা ফুল কত হয়েছে দেখছি, পুরো গাছ জুড়ে হয়েছে জবা ফুল, হলুদ ফুল, ফুল। জুঁই ফুলও হয়েছে বাগানের ভিতরে, দেখলে জুঁই, বেলি। এদিকে আর ছিন্ন মস্তা অনেক হয়েছে, ঝুমকো জবা। এই যে পর হয়েছে, দেখি ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। ম্যাডামের পুজো হয়ে গেছে। ঠাকুরের পুজো করে এবার এই প্রসাদ খাচ্ছ। আজকে স্পেশাল
মহাদেবের নিরামিষ থালি। আজকে সোমবার, কর্তামশাই যথারীতি বসে পড়েছেন। মহাদেবের নিরামিষ থালি নিরামিষ রয়েছে। থালি। মনে আর এটা কি শাক করেছো? কলমি শাক। কলমি শাক ভাজা করেছো। বাহ। কলমি শাক বেশ ভালো এখনকার দিনে, গরমের দিনে না এই শাকগুলো বেশ 12 মাস পাওয়া যায়, কিন্তু কিছু কিছু শাক আছে যেমন খেটা শাক, এই গরমের দিনে খুব ভালো লাগে। বলো, কলমি শাকটাও ভালো লাগে। ওইটা কুঁদরি আলু ভাজা। কুমড়ি আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। এটা ঢেঁড়স ভাজা, কুঁদরি আলু ভাজা। তেল কম দিয়ে রান্না করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল কম দিয়ে রান্না আর ঢেঁড়স ভাজা। হ্যাঁ, নিরামিষিতে একটু ভাজা ভুজি হলে ভাল লাগে। বেশ গরম গরম ভাত, তার সাথে এবারে লেবু চটকে নাও, সজনে ডাঁটা, বেগুন, আলু, বড়ি, টমেটো দিয়ে এটা ঝোল তরকারি। করে। হ্যাঁ, তরকারি সজনে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা, বেগুন, আলু, বেগুন, টমেটো, টমেটো, বড়ি। বড়ি। সত্যি কর্তা মশাই তুমি যে খাচ্ছ, সব তো আছে ওখানে, সব দিয়ে আছে, বড়ি আছে সব। তুমি টেস্ট কেমন হয়েছে আগে বলো? দারুণ দারুণ। এটা কমন রান্না, কমন রান্না, বুঝলে, সবাই করে। গরমের পক্ষে হ্যাঁ, এরকম হালকা হালকা পাতলা ঝোল খেলে ভালো। আর সজনে ডাঁটা তো প্রচুর উপকার আছে। অবশ্যই ডাঁটাগুলা বলছে আচ্ছা, কেমন লাগছে বলো তো সুন্দর ঝোলটা? ডাসিয়েছে। হ্যাঁ, ডাঁসি এসছে। হ্যাঁ, দাঁতে। আর ইয়ে কি বলছিলাম, দাদা কেমন টেস্ট হয়েছে বলো? সজনে ডাঁটা টেস্ট খুব ভালো হয়েছে। টেস্ট খুব ভালো হয়েছে। ওইভাবে ঝোল খেতে হবে। সুপার সুপার, হ্যাঁ, দারুণ। হালকা পাতলা ঝোল, হ্যাঁ, অথচ ভালো, মুখরোচক। মুখরোচক। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক। এটা কি করেছো? এখন তো চলবেই, চলবে আমছি চা, চলবেই আমছি চা। এখন তো এটা রোজ থাকবে, রোজ রোজ। দুর্দান্ত। হ্যাঁ, শুধু শুক্রবার বাদ দিয়ে বাকি এখন রোজ চলবে আমছি চা। বাহ, 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 বাহ। এটা এই গরমের পক্ষে যে কি যে ভালো বন্ধুরা, সবাই জানেন, আপনারা সবাই জানেন আমছি চা এই যে দারুণ। খাওয়াটা সবাই জানেন আপনারা, যে আমছি চা জিনিসটা খেতে গরমের দিনে কত উপকার। দুর্দান্ত। হ্যাঁ, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথা বলে না। ঠিক আছে বন্ধুরা, কত মাসে যখন খাচ্ছেন খাক। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হর হর মহাদেব। আজকে মহাদেবের থালি কেমন লাগলো একটু কমেন্টস করবেন। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।